শরীয়তে ইসলামের কিছু কথা আছে, যেই কথাগুলো আপনার যদি ভালো না লাগে তারপরেও আপনি শুনতে থাকেন, একটা সময় দেখবেন আপনি যখন শুনতে শুনতে একটা সময় এমন একদিন হয়তো চলে আসবে যেদিন আপনার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর আপনার কলবের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিবেন। যেদিন হেদায়েতের নূর আল্লাহ তাআলা আপনার কলবের ভিতরে দান করে দিবেন, ওই দিন যে কথাগুলো শুনছেন সবগুলোর উপকার আপনার বাস্তব জীবনের সাথে মিলে যাবে। কথা কি বুঝছেন বাজান? এজন্য কিছু কথা আছে সরা হইলেও বিরুদ্ধে গেলেও এগুলো শোনা চাই। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন যদি মনে করেন যে না যেগুলো মিডা মিডা কয় এগুলো হুনাম আর যেগুলো তিতা কয় এগুলো শুনতাম না, রোগ সারবো। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে তিতা ওষুধও দিব মিডা ওষুধও দিব। তিতা ওষুধগুলো অধিকাংশ সময় অ্যান্টিবায়োটিক হয়ে থাকে, ঠিক না ঠিক? এটা 7 দিন 5 দিন 3 দিন 10 দিনের কোর্স দেয় ডাক্তারে। অনেক অ্যান্টিবায়োটিক খাইলে মাথা ঘোরায়, পানি বেশি খাল লাগে, অনেক সমস্যা। তারপরেও কি অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দেন? ঠিক তো দ্রুব আজকের আলোচনাটা অ্যান্টিবায়োটিক মনে করবেন যে কিছু কথা হুজুরে সরা কয়েছে। আর আমারে অনেক হুজুররা কয় যে আমার মা যখন আমি দুনিয়াতে ফাড়াইছে তখন বলে মুখের মধ্যে মিষ্টি দেয় নাই, তিতা দিছে। আমার নামে বিশেষ করে ভালুকা হবির বাড়িতে এই কথাটা বেশি প্রচলিত যে আমি তিতা কথা বেশি কই। তিতা কথা আমি তো কোয়ার কোনো সুযোগ হই নাই। আল্লাহ যেমনে কইছে, আচ্ছা কোনছে জিহাদের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? সমাজে সুদের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? ঘুষের কথা কি কান্দা কান্দা ওয়াজ করুন যাইব? সামাজিক যেই সমস্ত লিডাররা আছে রাষ্ট্রের সম্পদ চুরি করে, সমাজের সম্পদ চুরি করে, কাবিখার টিন চুরি করে, কাবিখার চাউল চুরি করে, এদের বিরুদ্ধে আপনি বলবেন, এই বলার সময় কি আপনি কান্দা কান্দা বলা যাবে? তো যেই কথা যেইভাবে বলা চাই সেভাবে যদি না বলা হয়, কথার যে হক আছে এই হক আদায় হয় না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কয়েক প্রকারের মেজাজের মানুষ ছিল। আল্লাহ তাআলা উমরকে এক মেজাজের মানুষ বানাইছেন, আবু বকরকে আরেক মেজাজের মানুষ বানাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সিদ্ধান্তের বিষয়ে আল্লাহর জমিনে এত করা মানুষ আর কেউ আসে নাই। কিন্তু পক্ষান্তরে ইসলামী আদেশ নিষেধের বিষয়ে, ক্ষমার বিষয়ে হযরতে আবু বকরের মতো নরম মানুষ কি আর কেউ আসছে? উভয় শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের ডান হাত এবং বাম হাত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সব উলামায়ে কেরাম মিষ্টি মিষ্টি কথা বলবে না, কিছু উলামায়ে কেরাম আছে তারা ময়দানে গর্জন দিতে হবে, ময়দানে হক কথাগুলো বাতিলের চোখে চোখ রেখে বলতে হবে, যেন বাতিল ভয় পায় যে আমরা যদি অপকর্ম করি এগুলোর জবাব দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য মিল্লাতে ইব্রাহিমের সন্তানদেরকে সবসময় বলি, আপনারা যদি ইমানের অত্যন্ত প্রহরী উলামায়ে কেরামদেরকে যদি মর্যাদা দিতে না পারেন, আজকের দিনে আপনাদের অভ্যাস হয়ে গেছে মিষ্টি মিষ্টি ওয়াজ শোনা, আসমানের নিচের ওয়াজ, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ। এই ওয়াজ শুনতে শুনতে মুমিনের কোনো উপকার হয় না। অথচ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে নসিহত করো, এই নসিহত করার দ্বারা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে নসিহত যখন হয় এই নসিহতের দ্বারা মুমিনের উপকার হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? তা আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, আলোচনা সভা হয়, ধর্মীয় সেমিনার হয়, মানুষের উপকার হয় না। কথা ঠিক না? কেমনে উপকার হয়? আজকে বলেন, আজকের এই জাইয়ার বার, এই মাদ্রাসার, এই রওজাতুল কোরআন, এই মাদ্রাসার মাহফিলের পরে আগামীকাল থেকে যদি মুসল্লির সংখ্যা এই সমাজে বাড়তো, মসজিদে বাড়তো, তাইলে বোঝা যাইতো এই মাহফিলগুলোর ফায়দা হইতেছে। কথা ঠিক না বেডি? এখন আপনারা বলেন, এখন যারা এতক্ষণ ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ জামাতের সাথে কারা কারা আদায় করবেন দেখেছেন? এই দেখুন কারা কারা হাত উঠাইছে না, তা করে ধরুন, নিশ্চিত তারা ফজরের নামাজ পড়তে না, হাত নামাই। আপনি সারা রাত্র ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করতে পারলেন না, এই ওয়াজের দ্বারা কোনো ফায়দা হইব? কথা কই, একটু জোরে করেন, ফায়দা হবে? কি জন্য ফায়দা হইতো না?
ওয়াজ হতো সবের কাজ, সকালবেলার ফজরের নামাজও সবের কাজ, সারা রাত তো সবের কাজেই করছি, তো সকালবেলারটা নামায় বাদেই দিলেন, সমস্যা কি? হ্যাঁ, সকালবেলারটা নামায় বাদেই দিলেন, সমস্যা কি? বাঙালির তো সমস্যা এই জায়গায় যে সারা রাত তো ওয়াজ শুনবে, এটা খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়বে এটা ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? এই দেশে যতগুলো গভীর রাতের মাহফিল হয়, এই মাহফিলগুলো হওয়ার কারণে যে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজি সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এর ভিতর থেকে যদি একজন ব্যক্তি গভীর রাত্রি জাগ্রত থাকার কারণে যদি নামাজ পড়তে না পারে, মাহফিল কর্তৃপক্ষ আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ। এখন আপনারা কোন মাহফিল কি আপনারা এই যে লম্বা সময় রাত্রিবেলা চালানোর যে অভ্যাস, এই অভ্যাস থেকে আপনারা কি একটু বের হয়ে আসতে পারবেন? সর্বোচ্চ 10 থেকে 11টা, সর্বোচ্চ 10টা থেকে কি 11টা। বাবারে, সারা জীবন যদি মনে করেন বাংলাদেশে আজকে প্রতিদিন ধরেন 1000 মাহফিল হয়, প্রতিদিন কয় হাজার মাহফিল হয়? অক্টোবর থেকে নিয়ে একদম ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত না হইলেও বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ মাহফিল হবে। কয় লক্ষ? 6 লক্ষ। প্রতিটা মাহফিল থেকে যদি 100 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হইতো, এই দেশে সুরের সংখ্যা বাড়তো না কমতো? বেনামাজির সংখ্যা বাড়তো না কমতো? সবাই বলেন, বেনামাজির সংখ্যা বাড়তো না কমতো? কমতো। কি জন্য কমতো? কারণ ওয়াজের দ্বারা কি হইতেছে? উপকার হইতেছে। কিন্তু আজকের দিনের ওয়াজের দ্বারা উপকার হয় না কেন? কারণ যিনি ওয়াজ করেন তিনিও আমল করেন না, যারা ওয়াজ শুনেন তারা কানের মজার জন্য ওয়াজ শুনেন। এই 2 জনের উদ্দেশ্যের ভিতরে হইছে গলত। গলত উদ্দেশ্য নিয়ে যত কাজ হবে, এইটার ফলাফল দেখা যাবে অনেক বড়, কিন্তু আমল হবে শূন্য। কথা ঠিক না বেঠিক? আজকের দিনে আমাদের এই দেশের মাহফিলগুলোর দ্বারা মুমিনদের ফায়দা হইতেছে না, তার একমাত্র কারণ হলো আয়োজক কমিটি চিন্তা করে বড় একজন ভাইরাল বক্তা আনতে হবে। ভাইরাল বক্তা চিন্তা করে অমুক জায়গায় 3টা মাহফিল করতে হবে। প্রথম মাহফিল থেকে 20,000, পরের মাহফিল থেকে 30,000, সর্বশেষ মাহফিল যেটা এটা থেকে 50,000। আপনি বলেন, আমাদের এই বাংলাদেশে সাধারণ আয়ের মানুষ যেই সমস্ত মানুষগুলো আছে, এই সমস্ত মানুষগুলোর গাম সং বিনিময়ে আজকের এই মাহফিলগুলো হয়। এই মাহফিলগুলো হওয়ার কারণে বক্তা এবং শ্রোতা একটা মিলন মেলা হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মিলন মেলাটাকে আমরা দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়ে আমরা নষ্ট করতেছি। কিভাবে দুনিয়া অর্জনের মাধ্যম আমরা এটাকে বানাইতেছি? ভালো করে লক্ষ্য করেন, বক্তা যখন ওয়াজ করে, ওয়াজের শুরু দিয়ে একটা আয়াত তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করার পর এমন একটা ঘটনার ভিতরে ঢুইকা পড়ে, 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা পর্যন্ত একটা ঘটনা চলে যায়। মাঝে দিয়া কোনোদিন নামাজের কথা নাই, ওযুর কথা নাই, গোসলের কথা নাই, লেনদেনের কথা নাই, শরীয়তের কোনো মাসলা মাসাইলের কথা নাই, শরীয়তের কোনো বিধানাবলীর কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, দুর্নীতিবাজদের কোনো কথা নাই, এগুলোর কোনো কথা নাই। 2.5 ঘন্টা ওয়াজ করলো, 60,000 টাকা নিয়ে গেল। আল্লাহ বলেন, বক্তার উপরেও লানত, শ্রোতাদের উপরেও লানত। কারণ লানতের একমাত্র কারণ হইল উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা, কিন্তু আমাদের উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করার জন্য না, আমাদের উদ্দেশ্য হলো দুনিয়া অর্জন করা। ঠিক, আরো আসতে কর, একটু জোরে কর না কথা, ঠিক কি ঠিক না? এই যে ওখান বুঝা যায় যে আপনারা আছেন, মাঝে মাঝে দান্নগর আওয়াজ বুঝলে বুঝা যায় যে একবার অবস্থা কাহিল। গতকাল সখীপুর টাঙ্গায় মাহফিল ছিল, রফিকুল ইসলাম মাদানী সাহেব আসার কথা ছিলেন, আসছেনও তিনি। আমাকে বসাইছে 10টায়। কয়টায়? মাদানী সাহেব আসবেন 11:15-11টার মধ্যে। সেই আলোচনা আমি করতে করতে 12টা 3 পর্যন্ত করলাম। কয়টা পর্যন্ত? 12টা 3 পর্যন্ত আলোচনা করার পরে হুজুর কেবলা আইছেন, 20 মিনিট কইছেন, বা 60,000 টাকা লয়ে গেছেন। আমগরে 10,000 টাকা দিছে না। আমগরে কি দিছে না? 10,000 টাকা দিছে না। কেন লাগে? বাইরা লয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। এইরকম যারা ভাইরালের দান্দায় ঘুরে, মাহফিল কমিটির উপরেও আল্লাহ লানত, বক্তার উপরেও আল্লাহ লানত। কারণ কোরআন হাদিসের মজমা, এখানে কোনো ব্যক্তি দিয়ে হয় না। যে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ওই ব্যক্তি মূল্য কালাচূড়া হোক, তার কথা আমরা শুনবো এবং আমল করব। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কি ঠিক না? ভাইরালের নেশায় ঘুরতে ঘুরতে দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবেন। প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, ওই ব্যক্তির নাম হলো শহীদ, যে ইসলামকে কায়েম করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আল্লাহর রাস্তায় কুরবানি করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন। দাঁড় করায় জিজ্ঞাসা করবেন, শহীদ এদিকে আসো, তাআল এদিকে আসো, তোমার একটা সুন্দর একটা হায়াতের জিন্দেগি দান করেছিলাম, কুওয়াত দান করেছিলাম, শক্তি দান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تبارك وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. شكلي محبة الشكل درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসা রওজাতুল কোরআন জাইয়ার পার বরাবরই দানি খোলা ত্রিশাল মুমিন শাহির চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা আবুল কাসেম নুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরের নেক হায়াত কামনা করি, আতালাল্লাহু উমরাক ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির হযরত মাওলানা সালেহ কারিমি, তিনিও চলে এসেছেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার আলোচনার পরপরই তিনি ইনশাআল্লাহ মঞ্চে চলে আসবেন। তো মঞ্চে চলে আসার আগে আমরা আজকের এই আয়োজনটা হওয়াতে খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ করে বলি, আমরা খুশি না বেজার? খুশি হলে শরীরের সকল শক্তিকে উজাড় করে, মন প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরগুজার হচ্ছি। সকলেই বলে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকনামদার তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দরুদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা আনিসুর রহমান সিদ্দিকী
বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার আগে হযরত মাওলানা নাজমুল ইসলাম সিদ্দিকী সাহেব, তিনিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পরিশেষে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য গোলামকে আপনাদের খেদমতে বসিয়ে দিয়েছেন। আমিও আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনাদের খেদমতে উম্মতের উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা নকল করার ইচ্ছায় বসেছি। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন, যেই কথাগুলো এই মুহূর্তে এই এলাকার জন্য, এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। আল্লাহ তাআলা যেন উপকারী কিছু কথা আমাদেরকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। আজকে আসি, আগামীকাল আমাদের যেতেই হবে। কথা ঠিক না বেঠিক? কবি সুন্দর করে বলেন, আজ ভি জানা কল ভি জানা, জানা তো এক দিন হ্যায়, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রাহনে ওয়ালা কোন হ্যায়। আজকে যাই, আগামীকাল যাই, আমাকে আমার সময় যখন শেষ হয়ে যাবে আমার পাড়ি দিতে হবে। কথা ঠিক না বেঠিক? লম্বা সফর আমাদের, দুনিয়ার সফরটা আমাদের জন্য নির্ধারিত একটা সময়। কেউ হয়তো 60 বছরের হায়াত নিয়ে এসেছি, কেউ হয়তো 70 বছরের হায়াত নিয়ে এসেছি, কেউ হয়তো 40 বছরের হায়াত নিয়ে এসেছি, কেউ হয়তো একদিনের হায়াত নিয়ে এসেছি, কেউ হয়তো দুনিয়ার মুখটা দেখবো এতক্ষণ পর্যন্ত হায়াত নিয়ে এসেছি। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা যারা এসেছি আমাদের সকলেরই যাইতে হবে। এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তো আমরা যে একটা মজলিসে আসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, এত সুন্দর একটা দ্বীনি মজলিসে আমরা আসতে পেরেছি, এজন্য আমরা যদি সত্যিকার অর্থেই খুশি হই, তাহলে এই আয়োজনটা কিভাবে শেষ পর্যন্ত সুন্দর হবে। এই কারণে আমি যদি একটা কথা বলি, আপনারা সবাই কি মানবেন? একটু হাতটা উঠায় এখন তো যে হুজুর শেষ পর্যন্ত যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। জুড়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। হাত নামান। বাজানরা পিছনে যারা বসে আছেন, সামনে যে খালি জায়গাটুকুন আছে, একটু দয়া করে সামনের খালি জায়গাটুকুন পূর্ণ করেন। যদি আপনারা না আসেন তাইলে স্যার নিয়ে আমি আয়া করি। কুন্ডা বালাইব কই? কষ্ট করে আপনারা আয়া করেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মৃত্যুর কথা, যে আজকে যাই, আগামীকাল যাই, আমাদেরকে যাওয়ার পথেই আমরা আসি। কথা ঠিক না বেঠিক বলেন? অনেক বাবা আছে যারা জীবিত আছে কিন্তু সন্তানের লাশ নিজের কাঁধে নিছি। এইরকম কে কে বাবা আছেন যে হ্যাঁ আমার সন্তানের লাশ আমি কাঁধে নিছি? এই যে অনেক বাবারা আছেন, হাত নামা। অনেক বাবারা আছেন যে নিজের সন্তানের লাশ কাঁধে নিছেন, নিজের মেয়ের লাশ কাঁধে নিছেন। এইটা দুনিয়ার লীলা খেলা। আজকে আসি আমি, আগামীকাল চলে যাব। এজন্য দুনিয়াটা হলো আমার আমল করার উত্তম জায়গা। কথা ঠিক না বেঠিক? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য ফসল কামাইয়ের একমাত্র জায়গা। কথা ঠিক না বেঠিক বলেন? বাজিরা, ইতিপূর্বে আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে যা শুনছেন, আমার কাছ থেকে একটু ভিন্ন ধরনের কথা শুনবেন। এই ভিন্ন ধরনের কথা এমনও হইতে পারে যে আপনাদের বিরুদ্ধেও যাইতে পারে। বিরুদ্ধে গেলে মনে কষ্ট নিয়েন না। মনে কষ্ট নিলেও কোনো ফায়দা নাই, কারণ আল্লাহরে রাজি খুশি করার জন্য বসছি। কে বেজার হইল, কে খুশি হইল, এই দিকে চিন্তা করার সুযোগ, এই দিকে চিন্তা করার সুযোগ আছে না। বিদায় কিছু কথা সরা হয়ে যাবে, সরা হইলেও এগুলো মানার চেষ্টা করে। এখন কইতে পারেন হুজুর কত বক্তাই তো মানি না। তো মানেন আর না মানেন, শুনতে থাকেন। মানেন আর না মানেন কি করেন? শুনতে থাকেন। ডায়রিয়ার রোগীর কথা আপনারা তো সবাই জানেন, ঠিক না? স্যালাইন এক কান্দা খাওয়া আর এক কান্দা সারে। কথা ঠিক না বেদি? একটু ঠিকঠাক হা হু কোন যে আপনারা জীবিত আছেন, যে এটা আমি বুঝি। আজ ঘুমায় যান তাহলে তো হইতো না। এজন্য কিছু কিছু কথা বললে এটার উত্তর দিয়ে। ডায়রিয়ার রোগীরা আমরা স্যালাইন খাওয়াই। স্যালাইন কি বাদটা খাওয়াই? এই যে খাই হইতে দেরি, যাইতে দেরি নাই। এক কান্দা খাওয়াইতেছেন, আরেক কান্দা যাইতে দেয়, তাই বললে কি স্যালাইন খাওয়া বন্ধ হয়? কে স্যালাইন খাওয়া বন্ধ হল? যাইতেই তো আছে পিছন না, স্যালাইন খাওয়া বন্ধ দিই।
এই নিয়ত কইরা খাওয়াই যে যতক্ষণ খাওয়াই তারি খাওয়াইম ততক্ষণ হেফিসন্দা সারতারে সারুক, একসময় সারতে সারতে যখন আটকে যাইব এই স্যালাইন তারে কাজে দিব। কথা ঠিক কি ঠিক না বলেন?